যেহেতু আমাদের সরকার হচ্ছে একজন মুসলিম, আর মুসলিম হিসেবে তার কর্তব্য হচ্ছে ইসলাম বিরোধী যখন কেউ কোনো কিছু পেশ করে সেটা বাস্তবায়ন না করা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অধিকার সুস্পষ্ট বলে দিয়েছে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অধিকার সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। কিছু নারীবাদ আমাদের সেই ইসলামের তারা বিরোধিতা করতেছে, কোরআনের বিরোধিতা করতেছে, আর কোরআনের যে সুস্পষ্ট বিরোধিতা করে তার ঈমান থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অনেক মর্যাদা দিয়েছেন, নবী অনেক সুস্পষ্ট ভাষায় বলে গিয়েছেন যে নারী জাতি হলো উম্মুল মুমিনিন। বাংলাদেশের সংবিধানে বহুত্ববাদ যেই সুপারিশ করা হয়েছে এখনও দাবি জানাচ্ছি প্রত্যাহারের, এবং ফেসিবাদের আমলে যত মিথ্যাকৃত দায়ের মামলা এগুলো প্রত্যাহার চাচ্ছি, এবং স্বৈরাচারের ফাঁসি দাবি করছি আমরা এখান থেকে। আমাদের মুরব্বীরা যে আদেশ আমাদেরকে দিবে এই দেশের রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য প্রয়োজনে সময় নয়, জান নয়, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ। তাওহীদি জনতা, আম জনতা, মুসল্লি, সাধারণ ছাত্র জনতা সকলেই হেফাজতে ইসলামের সাথে আছে, থাকবে। হেফাজতে ইসলাম শান্তিপ্রিয়, তারা দেশের শান্তি চায়, তারা দেশের মধ্যে অশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না। হেফাজতে ইসলাম সবসময় এই দেশের কল্যাণের জন্য কাজ করবে, থাকবে, রক্ত দিবে, জান দিবে দেশের শান্তির জন্য, দেশের স্বাধীনতার জন্য ইনশাআল্লাহ। সমান হতে হবে, মানে পুরুষ আর স্ত্রী দুজনে সমান সম্পত্তি পাইতে হবে। আমার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে স্বামীর যারা তারা মানে পুরুষ যারা হারা 2 ভাগ সম্পত্তি পাবে, আর স্ত্রীরা পাবে 1 ভাগ। তারা বললো যে সমান হইতে হবে, তারা তো স্বামী থেকে পায়, তারা তো বাপের বাড়ি থেকে পায়, তার সন্তান থেকে পায়, তাহলে তাদের কোন দিক দিয়ে কম হলো? আমার আল্লাহ তাআলা কি এটা না বুঝে এই বিধানটা দিছে?